দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে আজ নারায়ণগঞ্জ, গাজীপুর, নীলফামারী সহ 9 জেলায় সমাবেশ করবে বিএনপি। এদিকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম উত্তরের সমাবেশটি স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের ওই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের। নীলফামারী শহীদ মিনার মাঠে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জেনারেল আব্দিন ফারুক। নেতারা বলছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনে 17 বছর লাগাতার আন্দোলন করেছে বিএনপি, তাই ফলশ্রুতিতে আগস্টে সারা দেশের মানুষের ক্ষোভের পরিণতিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়, সরকারের পতন হয়। অবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। ওদিকে দুপুরে নারায়ণগঞ্জের মেট্রো হল মোড়ে সমাবেশে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর গাজীপুরের সমাবেশে যোগ দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বাগেরহাটে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এছাড়া সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি আর চাঁপাইনবাবগঞ্জেও আজ সমাবেশ রয়েছে। বিএনপি সমাবেশের খবর জানতে চাই, নীলফামারীতে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয় চক্রবর্তী কাজল, এর আগে আপনার মাধ্যমে আমরা ছবিটা দেখছিলাম, সমাবেশের প্রস্তুতি চলছিল, সময় অনেকটা গড়িয়েছে, সমাবেশটা শুরু হয়েছে কিনা এবং স্থানীয় নেতা কর্মীরা আসলে কি বলছেন? রাকিব, যেটি জানাচ্ছি যে সকাল থেকে এখানে আপনার সমাবেশের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং সমাবেশ শুরু হয়েছে। কিছু আপনার প্রধান অতিথি যিনি জয়নাল আবেদিন ফারুক, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিরোধী দলের সাবেক চিফ হুইপ, তিনি অলরেডি মঞ্চে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে আপনার নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। বিভিন্ন উপজেলা এবং ইউনিট থেকে যারা আসছেন তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য রাখছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে আপনার যে সমাবেশ স্থল সেটি প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। প্রায় এখানে প্রায় 25 থেকে 30 হাজার লোকের যে সমাগম সেটি ইতিমধ্যে আপনার সমাবেত হয়েছেন এবং বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল সহ বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনগুলো, প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীরা তারা স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু আপনার সমাবেশ স্থলে চলে এসেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই, যতটুকু আমরা জানতে পেরেছি, যে প্রধান অতিথি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উঠবেন, মঞ্চে বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে জয়নাল আবেদিন ফারুক ছাড়াও যে বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু তিনিও রয়েছেন, পাশাপাশি সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম তিনিও আছেন। আর এই মঞ্চের যে সভায় সভাপতিত্ব করছেন আপনার জেলা বিএনপির সভাপতি আকম আলমগীর সরকার এবং সঞ্চালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। তারা আছেন যেহেতু যে আজকে 4টি দাবি, বিশেষ করে তাদের যে 4টি দাবি রয়েছে, নিত্যপণ্যের যে মূল্য ঊর্ধ্বগতি সেটির সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেটি ঘটছে সেটিকে উন্নতি করার এবং যে আপনার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি সহ এবং পতিত ফ্যাসিবাদ সরকারের যে ষড়যন্ত্র সেগুলোর মোকাবেলার ক্ষেত্রে তারা যে দাবি নিয়ে আসছেন এবং সেই দাবির প্রেক্ষিতে নেতাকর্মীরা ইতিমধ্যেই তাদের সেই দাবিগুলোকে নিয়েই তারা রয়েছেন মাঠে এবং আজকে তাদের প্রধান অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে তারা তাদের আন্দোলন কর্মসূচি আগামীতে তারা কিভাবে পরিচালনা করবে সেটিকে নিয়ে তারা সমবেত হয়েছেন। আমরা যতটুকু বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে বর্তমান যে সরকার রয়েছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের যে অবস্থা সেটিকে সহনীয় পর্যায়ে রাখতে পারছে না এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা যে রোডম্যাপ ঘোষণা করার সেটি এখনো করেনি, যার কারণে কিন্তু বিএনপির এই অবস্থান নেওয়া। রাকিব।